অভিষেক বন্দ্যোপাধ্যায় একসময় যে কথা বলেছিলেন সেই কথা বাস্তবে যে কিছুই করছেন না তিনি, সেটা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে। কোনো রাজনৈতিক দলই একচুল জমি ছাড়তে চাইছে না এই সময় দাঁড়িয়ে, সেটা যে কাউকে প্রার্থী করে হোক। যারা একসময় বলেছে যে পরিবারের একজনই টিকিট পাবে, একজনই দাঁড়াবে, আজ তাদের সেই কথা কোথায় যাচ্ছে? রাজনীতিতে পরিবারতন্ত্রের কথা বারংবার শুনতে পাওয়া গেছে, বঙ্গ রাজনীতি হোক বা জাতীয় রাজনীতি। কংগ্রেস আমল থেকেই এই পরিবারতন্ত্র চলে আসছে। রাজীব গান্ধী, ইন্দিরা গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, রাহুল গান্ধী, সেই গান্ধী পরিবার থেকে। বাংলার রাজনীতিতেও যখন দোরগোড়ায় ২৬-এর বিধানসভা নির্বাচন, সেই সময় দাঁড়িয়েও এই পরিবারতান্ত্রিক রাজনীতির যে কোথাও কোনো নড়চড় হচ্ছে না, সেটা কিন্তু একেবারে স্পষ্ট। একেবারে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে পরিবারতান্ত্রিক রাজনীতি চলছে বঙ্গ রাজনীতিতে। সেটা তৃণমূল হোক, বিজেপি হোক বা অন্য কোনো রাজনৈতিক দল। একটা সময় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে একটা পরিবারের একজনই দলের কোনো নেতৃত্ব বা কোনো সরকারি পদ বা এমএলএ হোক, এমপি হোক বা অন্য কিছু পাবেন, একটাই পদ পাবেন। কিন্তু সেটা কি মানা হচ্ছে? যখন 2026-এর বিধানসভা নির্বাচনের আগে প্রার্থী তালিকা প্রকাশ করলো তৃণমূল কংগ্রেস, ঠিক তারপরই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই যে এই কথা, এই ভাষণ, সেটা কিন্তু একেবারে স্পষ্ট হয়ে গেল কথার সাথে কাজের অভিষেকের কোনো মিল নেই। অভিষেক মুখে এক বলছে আর কাজে আরেক কাজ করছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় একসময় যে কথা বলেছিলেন সেই কথা বাস্তবে যে কিছুই করছেন না তিনি, সেটা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে। কেন বলছি এই কথা? অবশ্যই মনে প্রশ্ন আসবে, কারণ 26-এ নির্বাচন যত এগিয়ে আসছে ততই রাজনীতির যে পারদ উত্তাপ সেটা বাড়ছে। বিধানসভার প্রার্থী তালিকাও দেখতে পাওয়া গেল পরিবার কেন্দ্রিক প্রার্থী। কেন বলছি এই কথা? এবার সেই দিকেই আসব। বেচারাম মান্না সিঙ্গুরের প্রার্থী হয়েছিলেন, জিতেছিলেন, কিন্তু বর্তমান সময়ে তার স্ত্রী করবী মান্না হরিপাল থেকে দাঁড়াচ্ছেন। মলয় ঘটক আসানসোল উত্তরের প্রার্থী, তার ভাই অভিজিৎ ঘটক কুলটির প্রার্থী। রত্না চট্টোপাধ্যায় বেহালা পশ্চিমের তৃণমূলের প্রার্থী, তার ভাই শুভাশিস দাস মহেশতলায় তৃণমূলের প্রার্থী। সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে, তিনিও কোনো অংশে পিছিয়ে নেই, শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায় উত্তরপাড়া থেকে প্রার্থী হয়েছে। সাধন পাণ্ডের মেয়ে শ্রেয়া পাণ্ডে মানিকতলার প্রার্থী। সাংসদ মমতা বালা ঠাকুর, তার মেয়ে মধুপর্ণা ঠাকুর বাগদার এমএলএ ছিলেন এবং আবারও প্রার্থী হয়েছেন বাগদা থেকে। স্বর্ণকমল সাহা এন্টালির বিধায়ক ছিলেন এবং তিনি বিধায়ক পদ থেকে সরে যেতে চেয়েছেন, সেই টিকিটটা দিতে চেয়েছেন তার ছেলে সন্দীপন সাহাকে, এবং তাই হলো। সাংসদ জগদীশচন্দ্র বাসুনিয়া, তার স্ত্রী সঙ্গীতা রায় বাসুনিয়া সিতাইয়ের প্রার্থী হয়েছেন। অর্থাৎ পরিবার কেন্দ্রিক রাজনীতি তৃণমূল কংগ্রেসে দেখতে পাওয়া যাচ্ছে। এর আগেও বিজেপিতেও এই জিনিস দেখতে পাওয়া গিয়েছিল। শুভেন্দু অধিকারীর ভাই, তিনিও প্রার্থী হচ্ছেন, এই জিনিস দেখেছি আমরা। কিন্তু বাংলার বুকে পরিবার কেন্দ্রিক রাজনীতি বা উত্তরসূরি হিসাবে রাজনীতিতে পথ পেয়ে যাওয়া, এই জিনিস বাংলার ইতিহাসে এত ব্যাপকভাবে হয়তো এর আগে দেখতে পাওয়া যায়নি। ছেলে বিধায়ক হচ্ছেন, বাবা সাংসদ রয়েছেন, স্বামী সাংসদ, স্ত্রী বিধায়ক, ভাই বোন দুজনেই বিধায়ক হওয়ার টিকিট পেয়ে গেলেন। একের পর এক এরকম ঘটনা উঠছে, আর এই ঘটনা প্রশ্নচিহ্নের মুখে ফেলছে তৃণমূলের নীতি নৈতিকতাকে। কারণ যারা একসময় বলেছে যে পরিবারের একজনই টিকিট পাবে, একজনই দাঁড়াবে, আজ তাদের সেই কথা কোথায় যাচ্ছে? কোথায় আজকে তাদের সেই নীতি, যেখানে পরিবার কেন্দ্রিক রাজনীতিতে পরিণত হয়েছে তৃণমূল কংগ্রেসের এই দলটা? বাংলার 26-এ নির্বাচনে ওই কেন্দ্রগুলিতে তারা ছাড়া কি আর কোনো প্রার্থী ছিলেন না?
যারা প্রার্থী হওয়ার যোগ্য এরকম কি আর কেউই ছিলেন না? আর কেউই প্রার্থী হতে পারতেন না? সেটাই এখন প্রশ্নের মুখে। আর এই বিষয় নিয়েই যত তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার পর যত উত্তেজনা বাড়ছে, ততই প্রকাশ্যে আসছে একের পর এক কথা, একের পর এক প্রার্থী তালিকা নিয়ে বিশ্লেষণ। কারণ তৃণমূলের প্রার্থী তালিকায় নবীন প্রবীণের ভারসাম্য রয়েছে ঠিক কথা, কিন্তু যারা পরিবার কেন্দ্রিক রাজনীতির বিরোধিতা করেছিল একসময়, সেই রাজনৈতিক দলই আজকে পরিবার কেন্দ্রিক প্রার্থী দিচ্ছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় হোক বা জগদীশচন্দ্র বসুনিয়া বা সাধন পাণ্ডে বা মমতা বালা ঠাকুর, তাদেরই পরিবারের কেউ না কেউ আজকে সেই দলের টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করবে, সেই দলের টিকিটে আজকে বিধানসভা নির্বাচনে দাঁড়াবেন, প্রতিদ্বন্দ্বিতা করবেন। সেই জিনিস একেবারে স্পষ্ট হয়ে যাচ্ছে। এই বিষয় নিয়েই আজকের বঙ্গ রাজনীতি উত্তপ্ত হচ্ছে। কারণ এই সময় দাঁড়িয়ে যত রাজনৈতিক চাপানুতর বাড়ছে, যত রাজনৈতিক উত্তাপ বাড়ছে, যত রাজনীতির পারদ বাড়ছে, 26শে নির্বাচন ততই এগিয়ে আসছে। 26শে নির্বাচন যত কাছাকাছি আসছে, ততই বুঝতে পারা যাচ্ছে যে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতায় কোনো রাজনৈতিক দলই একচুল জমি ছাড়তে নারাজ, সেটা তাদের নীতি হোক বা নৈতিকতা হোক, সেটাকে বিসর্জন দিয়েও কোনো রাজনৈতিক দলই একচুল জমি ছাড়তে চাইছে না এই সময় দাঁড়িয়ে, সেটা যে কাউকে প্রার্থী করে হোক। কারণ ভোট ব্যাংকই আসল কথা বলে, ইভিএম বক্সই আসল কথা বলবে যে নির্বাচনে কে জিতবে। এই বিষয় নিয়েই তৃণমূল হোক বা বিজেপি হোক, প্রতিটা রাজনৈতিক দল তাদের গুটি সাজাচ্ছে, তাদের গুটি সাজিয়ে নির্বাচনে নেমে পড়েছে। নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশ হয়ে গেছে, আর কিছু সময়ের অপেক্ষা, তারপরই বাংলায় বিধানসভা নির্বাচন। ফলে এই বিধানসভা নির্বাচন সংক্রান্ত প্রতি মুহূর্তের বিভিন্ন আপডেট আপনাদের সামনে তুলে ধরবো। আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আপনার মন্তব্য জানাবেন। আগামী সময় বিধানসভার আর কোন কোন খবর আপনারা দেখতে চাইছেন। নমস্কার।